যদি আপনার জন্য কেউ হাঁটু পর্যন্ত জলে নামে, আপনি তার জন্য গলা পর্যন্ত জলে নামতে পারেন, এটা ঠিক আছে। কিন্তু যদি আপনার জন্য কেউ পায়ের পাতাও না ভেজাতে পারে, তার জন্য শুধু শুধু গলা পর্যন্ত জলে নামতে যাবেন না। কারণ এই ধরনের মানুষের কাছে আপনি ততক্ষণই প্রিয়জন থাকবেন যতক্ষণ আপনাকে তাদের প্রয়োজন থাকবে। আর যখনই প্রয়োজন ফুরিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে আপনি তাদের প্রিয়জন ছিলেন না, শুধুমাত্র প্রয়োজন ছিলেন। আপনাকে কেউ ব্যবহার করছে কিনা এটা জানতে বা বুঝতে কখনো কখনো অনেক কঠিন হতে পারে, কিন্তু আপনি তাদের কিছু ব্যবহার এবং আচরণে বুঝতে পারবেন যে আপনি তাদের দ্বারা ব্যবহার হচ্ছেন কিনা বা আপনাকে তারা ইউজ করছে কিনা। আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কোনো মানুষ যদি আপনাকে ইউজ করে বা আপনাকে ব্যবহার করে, আপনি বুঝবেন কিভাবে এবং কিভাবে তাদের থেকে নিজেকে সরিয়ে আনবেন। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। আপনি যে কারো দ্বারা ব্যবহার হচ্ছেন এটা বোঝার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। নাম্বার 1, আপনাকে কেবলমাত্র প্রয়োজনে খোঁজে। যদি কোনো মানুষ কেবলমাত্র তার প্রয়োজনের সময়েই আপনার স্মরণ করে, অর্থাৎ আপনাকে খোঁজে এবং বাকি সময় আপনার খোঁজও নেয় না, তাহলে বুঝবেন তার কাছে আপনি প্রিয়জন নয়, প্রয়োজন। এবং প্রয়োজন ফলে সে আপনাকে ত্যাগ করতে দ্বিতীয়বার ভাববে না। তাই এই সমস্ত মানুষ যারা আপনাকে শুধুমাত্র প্রয়োজনের সময় মনে করে, তাদের থেকে নিজেকে সরিয়ে আনুন। নাম্বার 2, আপনার অনুভূতির কোনো গুরুত্ব নেই। যে সমস্ত মানুষের কাছে আপনার অনুভূতির কোনো গুরুত্ব নেই, অর্থাৎ আপনার রাগ, আপনার কষ্ট, আপনার চিন্তা, আপনার সময়, এই সমস্ত কোনো বিষয় নিয়েই সে মাথা ঘামায় না, কেবলমাত্র তার নিজের কাজটা হাসিল করে নেওয়ার জন্যই আপনাকে ব্যবহার করে, সেই সমস্ত মানুষের কাছ থেকে যতটা আপনি দূরে থাকবেন ততটাই আপনার জন্য মঙ্গল। কারণ এরা আপনাকে ইউজ করছে, আপনাকে ব্যবহার করছে এবং ইউজ করার পর আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। নাম্বার 3, সবসময় একতরফা সুবিধা নেয়। যদি সম্পর্কের মধ্যে সবসময় সে নিজের লাভটা খোঁজে, সবসময় সে নিজের সুবিধাটা খোঁজে এবং আপনার কিসে অসুবিধা হচ্ছে সেদিকে নজর না দেয়, আপনার কিসে ক্ষতি হচ্ছে সে কথা না ভাবে, তাহলে বুঝবেন এটা আপনাকে ইউজ করার স্পষ্ট লক্ষণ। তাই এই সমস্ত মানুষের থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাম্বার 4, না বললেই দূরে সরে যায়। যদি এমন কোনো মানুষ আপনার জীবনে থেকে থাকে, তার জন্য আপনি সবসময় কিছু না কিছু করেন, কিন্তু কোনো প্রয়োজনে যদি আপনি না বলেন, অর্থাৎ আপনার সামর্থ্যের বাইরে হয়, তাহলে না শোনা মাত্রই সে আপনার উপরে রেগে যায় এবং আপনার থেকে দূরে সরে যেতে চায়, তাহলে বুঝবেন সেই মানুষটা আপনাকে ইউজ করছে। নাম্বার 5, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আপনি তার জন্য যতই করেন না কেন, সে কখনোই আপনাকে ধন্যবাদ দেয় না বা আপনার প্রতি কৃতজ্ঞ হয় না, কারণ সে আপনাকে বোঝাতে চায় যে সেটা কেবলমাত্র আপনার দায়িত্ব ছিল। এবং যদি কোনো কারণে আপনি একটা দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে সম্পর্ক ভাঙারও হুমকি দিয়ে থাকে। যদি কোনো মানুষের মধ্যে এই 5টা লক্ষণ আপনি দেখতে পান, তাহলে বুঝবেন সেই মানুষটা কেবলমাত্র আপনাকে ব্যবহার করছে এবং সেই মানুষটার কাছে আপনি কোনোদিন প্রিয়জন হতে পারবেন না, কেবলমাত্র তার প্রয়োজনই থেকে যাবেন। তাই এই ধরনের মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি কি করবেন? যদি আপনি কারোর ব্যবহারের পাত্র না হতে চান, তাহলে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। নাম্বার 1, আপনার নিজের সীমানা নির্ধারণ করতে হবে, অর্থাৎ কারোর জন্য আপনি কতটা করবেন, আপনি কার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারবেন, সেটা নিজেকেই নিজে ঠিক করে দেন। অন্যের কথা মতো সেটা করতে যাবেন না, কারণ কাকে কতটুকু সাহায্য করার প্রয়োজন সেটা যদি আপনি নিজেই ঠিক করতে পারেন, তাহলে কিন্তু অন্যেরা আপনাকে ইউজ করতে পারবে না। নাম্বার 2, না বলতে শিখতে হবে। যদি আপনি না বলতে পারেন, তাহলে এটা আপনার জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। কার জন্য আপনি কোনটা করবেন আর কোনটা করবেন না, এটা সম্পূর্ণই আপনার নিজের ডিসিশন হওয়া উচিত। নাম্বার 3, নিজের গুরুত্ব বোঝা। যেমন আপনি অন্যের সাহায্য করছেন, অন্যের যত্ন নিচ্ছেন, ঠিক তেমনই আপনারও সাহায্য এবং যত্নের প্রয়োজন। আর এভাবে যদি আপনি নিজের গুরুত্ব বুঝতে পারেন, তাহলে অন্যেরা আপনাকে ব্যবহার করতে পারবে না। নাম্বার 4, আচরণ পর্যবেক্ষণ করা। কিছু সময় কিছু মানুষের থেকে দূরে সরে যান এবং দেখুন সে সেই জিনিসটাকে কিভাবে নিচ্ছে। দূরে সরে গেলেও কি আপনার গুরুত্ব ঠিক একই রকম থাকছে, এটা দেখে আপনি বুঝতে পারবেন সেই মানুষটার কাছে আপনি প্রিয়জন নাকি প্রয়োজন। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি কখনোই সবার কাছে ভালো হতে পারবেন না। কিছু মানুষ আপনাকে ভালোবাসবে, আবার কিছু মানুষ আপনাকে নিয়ে আপনার পেছনে সমালোচনা করবে। কিন্তু যদি কোনো মানুষ কেবল আপনাকে ব্যবহার করে চলে যায়, সেটা কিন্তু আপনার জন্য বিশেষ ক্ষতিকারক হতে পারে। তাই সাবধান হন এবং সচেতন থাকুন। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন,
দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।